পার্টটার নাম কি? হেলথ অ্যান্ড হাইজিন, মানে হচ্ছে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি। হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য, হাইজিন মানে হচ্ছে স্বাস্থ্যবিধি। তাইলে একসাথে করলে হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন মানে হচ্ছে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি। এটা হচ্ছে ইউনিট 3, মানে হচ্ছে অধ্যায় 3। এখানে লিসন 1 পার্ট 1, এখানে যেটা সম্পর্কে বলছে সেটা হচ্ছে হেলথ মানে স্বাস্থ্য। কিওয়ার্ডস হিসেবে যে যে জিনিসগুলো আছে তার মধ্যে আছে ডিজিজ অর্থ হচ্ছে রোগ, এসেনশিয়াল মানে হচ্ছে অত্যাবশ্যক, তারপর হচ্ছে কনসেন্ট্রেট মানে হচ্ছে মনোযোগী হওয়া, পজিশন অর্থ হচ্ছে অবস্থা বা পরিণতি, এরকম। তাহলে এইখান থেকে আমরা এখন বি নাম্বার টেক্সটটা পড়বো। সেখানে বলছে কি, রিড দ্য কোশ্চেন ফার্স্ট, প্রথমে প্রশ্নগুলো পড়ো, অ্যান্ড রিড দি টেক্সট, তারপরে পার্টটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস? ভালো স্বাস্থ্য কেন আমাদের জন্য অত্যাবশ্যক বা প্রয়োজনীয়? হোয়াই মানে হচ্ছে কেন, গুড হেলথ মানে হচ্ছে ভালো স্বাস্থ্য, এসেনশিয়াল মানে হচ্ছে অত্যাবশ্যক, ফর আস মানে হচ্ছে আমাদের জন্য। তাইলে একসাথে অর্থ করলে দাঁড়াচ্ছে কি, যে কেন ভালো স্বাস্থ্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে আছে কি, হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি? ফিজিক্যাল এক্সারসাইজ মানে হচ্ছে কি ব্যায়াম, নেসেসারি মানে হচ্ছে প্রয়োজন, হোয়াই মানে হচ্ছে কেন। তাইলে একসাথে অর্থ করলে কি দাঁড়াচ্ছে, হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি, অর্থাৎ কেন শারীরিক কসরত বা ব্যায়াম প্রয়োজন। তারপরে আমরা এখন প্যাসেজটা শুরু করি। হেলথ ইজ দি কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। স্বাস্থ্য হচ্ছে আমাদের দেহ এবং মনের অবস্থা। হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য, কন্ডিশন মানে হচ্ছে কি অবস্থা, অফ আওয়ার বডি মানে আমাদের দেহের, অ্যান্ড মাইন্ড এবং মনের। একসাথে অর্থ করলে দাঁড়াচ্ছে হেলথ ইজ দি কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। স্বাস্থ্য হচ্ছে আমাদের দেহ এবং মনের অবস্থা। ইট মে বি, এটা হতে পারে, গুড অর ব্যাড, ভালো অথবা মন্দ। তাইলে একসাথে অর্থ করলে কি দাঁড়াচ্ছে, ইট মে বি গুড অর ব্যাড, এটা ভালো অথবা মন্দ হতে পারে। গুড হেলথ ভালো স্বাস্থ্য, মিন্স হেলদি বডি বুঝায় সুস্বাস্থ্যবান শরীর, ফ্রি ফ্রম ডিজিজেস যা রোগ থেকে মুক্ত। তাইলে এক বাক্যে অর্থ করলে দাঁড়াচ্ছে, গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস। ভালো স্বাস্থ্য মানে হচ্ছে সুস্বাস্থ্যবান দেহ যা বিভিন্ন প্রকার রোগ থেকে মুক্ত। ইট ইজ এসেনশিয়াল, এটা অত্যাবশ্যক, ফর এভরিওয়ান সবার জন্য, টু লিড এ হ্যাপি লাইফ একটি সুখী জীবনযাপন করতে। তাহলে একসাথে অর্থ করলে কি হচ্ছে, যে ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড এ হ্যাপি লাইফ, এটা একটি সুখী জীবনযাপন করতে সবার জন্য অত্যাবশ্যক। ইফ উই আর ইন নট এ গুড হেলথ, যদি আমরা ভালো স্বাস্থ্যের মধ্যে না থাকি, উই ক্যান নট কনসেন্ট্রেট, আমরা মনোযোগী হতে পারবো না, অন এনি অ্যাক্টিভিটি কোনো কাজে, ইন আওয়ার লাইফ আমাদের জীবনের। তাইলে একসাথে অর্থ করলে কি দাঁড়াচ্ছে, ইফ উই আর নট ইন গুড হেলথ উই ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ। যদি আমরা ভালো স্বাস্থ্যের মধ্যে না থাকি তাহলে আমরা আমাদের জীবনের কোনো প্রকার কার্যক্রমে মনোযোগ দিতে পারবো না। এ প্রবাদ গোস, একটি প্রবাদ বলে যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। ইট মিনস হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর আদার পার্সোনাল পজিশনস। এর অর্থ বা ইট মিনস এটা বোঝায় যে হেলথ মানে স্বাস্থ্য, ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল সমান মূল্যবান, অ্যাজ গোল্ড অর আদার পার্সোনাল পজিশন স্বর্ণ অথবা যে কোনো প্রকার ব্যক্তিগত সম্পদের মতোই। তাইলে একসাথে অর্থ করলে কি দাঁড়াচ্ছে, এ প্রবাদ গোলস হেলথ ইজ ওয়েলথ, একটি প্রবাদ বলে যে স্বাস্থ্যই সম্পদ। ইট মিনস হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পজিশনস। এটা বোঝায় যে স্বাস্থ্য স্বর্ণ অথবা অন্য যে কোনো প্রকার ব্যক্তিগত সম্পদের মতোই মূল্যবান। উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, আমাদের থাকতে পারে অনেক সম্পদ এবং ঐশ্বর্য। উই মে হ্যাভ মানে আমাদের থাকতে পারে, ভাস্ট ওয়েলথ অনেক বেশি সম্পদ, অ্যান্ড প্রপার্টি ঐশ্বর্য। তাহলে একসাথে অর্থ করলে কি দাঁড়াচ্ছে, উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, আমাদের অনেক সম্পদ এবং ঐশ্বর্য থাকতে পারে। বাট ইফ উই আর নট হেলদি উই ক্যান নট এনজয় দেম, কিন্তু যদি আমরা সুস্বাস্থ্যবান না হই আমরা তাদেরকে উপভোগ করতে পারবো না। একসাথে অর্থ করলে দাঁড়াচ্ছে যে আমাদের অনেক বেশি সম্পদ এবং ঐশ্বর্য থাকতে পারে, কিন্তু আমরা যদি সুস্থ না হই বা সুস্বাস্থ্যবান না থাকি তাহলে আমরা তাদেরকে উপভোগ করতে পারবো না। টু কিপ আওয়ার সেলফ হেলদি, আমার নিজেদেরকে সুস্থ রাখার জন্য, উই হ্যাভ টু ডু সার্টেন থিংস, আমাদেরকে কিছু কিছু কাজ করতে হবে। একসাথে অর্থ করলে কি দাঁড়াচ্ছে, টু কিপ আওয়ার সেলফ হেলদি উই হ্যাভ টু ডু সার্টেন থিংস, আমাদেরকে সুস্বাস্থ্যবান রাখতে হলে আমাদেরকে কিছু নির্দিষ্ট কাজ করতে হবে। উই হ্যাভ টু টেক এ ব্যালেন্সড ডায়েট, আমাদেরকে নিতে হবে একটি পরিমিত খাবার। ব্যালেন্সড ডায়েট মানে হচ্ছে পরিমিত খাবার, টেক মানে হচ্ছে নেওয়া। উই হ্যাভ টু টেক এ ব্যালেন্স ডায়েট, আমাদেরকে একটি
পরিমিত খাবার নিতে হবে। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি, আমাদেরকে অবশ্যই নিয়মিতভাবে ব্যায়াম করতে হবে। টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, কাজের জন্য আমাদের দেহকে ফিট বা প্রস্তুত রাখতে। তাইলে এক লাইনে অর্থ করে দাঁড়াচ্ছে উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, আমাদের অবশ্যই নিয়মিতভাবে ব্যায়াম করতে হবে আমাদের দেহকে সুস্থ রাখার জন্য। দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং, একটি পুরাতন কথা আছে। দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং মানে হচ্ছে একটি পুরাতন কথা আছে। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, মানে তাড়াতাড়ি বিছানায় যাওয়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, একজন মানুষকে করে স্বাস্থ্যবান, সমৃদ্ধ এবং জ্ঞানী। দেন এক লাইনে অর্থ করলে কি দাঁড়াচ্ছে দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। অর্থ হচ্ছে যে একটি পুরাতন কথা আছে যে মানুষ তাড়াতাড়ি বিছানায় যায় এবং তাড়াতাড়ি বিছানা থেকে ওঠে সেই মানুষ অনেক বেশি সুস্বাস্থ্যবান, ঐশ্বর্যমণ্ডিত এবং জ্ঞানী হয়। সো উই শুড নট কিপ লেট আওয়ার্স, সুতরাং আমাদের বেশি রাত পর্যন্ত জাগা উচিত নয়। সো মানে হচ্ছে সুতরাং উই শুড নট কিপ, আমাদের জাগা উচিত নয়, লেট আওয়ার্স মানে অনেক বেশি রাত পর্যন্ত। তাহলে একসাথে অর্থ করে দাঁড়াচ্ছে সো উই শুড নট কিপ লেট আওয়ার্স, সুতরাং আমাদের বেশি রাত পর্যন্ত জাগা উচিত নয়। উই শুড গো টু বেড আর্লি অ্যাট নাইট, আমাদের উচিত তাড়াতাড়ি রাতে বিছানায় যাওয়া। অ্যান্ড রাইজ আর্লি ইন দি মর্নিং, এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন অফ গুড হেলথ, মনের শান্তি হচ্ছে সুস্বাস্থ্যের আরও একটি শর্ত। পিস অফ মাইন্ড মানে হচ্ছে মনের শান্তি, ইজ অ্যানাদার কন্ডিশন আরও একটি শর্ত, ফর গুড হেলথ মানে হচ্ছে সুস্বাস্থ্যের জন্য। তাহলে একসাথে অর্থ করলে কি দাঁড়াচ্ছে পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ, মানে মনের শান্তি ও সুস্বাস্থ্যের জন্য আরও একটি অত্যাবশ্যক শর্ত। সো সুতরাং উই মাস্ট নট ওরি, আমাদের চিন্তা করা উচিত নয়, ওভার স্মল থিংস অফ লাইফ, জীবনের ছোটোখাটো বিষয়। তাহলে এক লাইন অর্থ করলে কি দাঁড়াচ্ছে সো উই মাস্ট নট ওরি ওভার স্মল থিংস অফ লাইফ, সুতরাং আমাদের দৈনন্দিন ছোটোখাটো জিনিসের উপরে অতিরিক্ত চিন্তাভাবনা করা উচিত নয়। তাইলে এটার আমরা এখন একটু একসাথে ইংলিশটা পড়ে যাই, সেটা হচ্ছে কি হেলথ ইজ দি কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, ইট মে বি গুড অর ব্যাড। Good health means healthy body free from diseases. It is essential for everyone to lead a happy life. If we are not in good health, we cannot concentrate on any activity in our life. A proverb goes, health is wealth. It means health is equally valuable as gold or other personal possessions. We may have vast wealth and property, but if we are not healthy, we cannot enjoy them. To keep ourselves healthy, we have to do certain things. We have to take a balanced diet. We must exercise regularly to keep our body fit for work. There is an old saying, early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. So we should not keep late hours. We should go to bed and early at night and rise early in the morning. Peace of mind is another condition for good health, so we must not worry over small things of life. বাংলা অর্থটা কি ছিল যে স্বাস্থ্য হচ্ছে দেহ এবং মনের একটি অবস্থা, এটা ভালোও হতে পারে এবং খারাপও হতে পারে। সুস্বাস্থ্য মানে হচ্ছে একটি সুস্থ দেহ যা বিভিন্ন প্রকার রোগ থেকে মুক্ত। এটা আমাদের সকলেরই একটি সুন্দর এবং সুখী জীবনযাপন করার জন্য প্রয়োজন। যদি আমরা ভালো স্বাস্থ্যের মধ্যে না থাকি তাহলে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কোনো কাজকর্মে মনোযোগী হতে পারবো না। একটি প্রবাদ বলেছে স্বাস্থ্যই সম্পদ, এর অর্থ হচ্ছে স্বাস্থ্য স্বর্ণ অথবা অন্য যে কোনো ব্যক্তিগত সম্পত্তির মতোই মূল্যবান। আমাদের অনেকেরই অনেক বেশি পরিমাণ সম্পদ এবং ঐশ্বর্য থাকতে পারে, কিন্তু আমরা যদি সুস্বাস্থ্যবান না হই আমরা তাদেরকে উপভোগ করতে পারবো না। আমাদের নিজেদেরকে সুস্বাস্থ্যবান রাখার জন্য আমাদের কিছু বিষয়ে মনোযোগী হতে হবে। আমাদের অবশ্যই একটি নির্ধারিত পরিমাণ খাবার গ্রহণ করতে হবে, আমাদের নিয়মিতভাবে ব্যায়াম করতে হবে, আমাদের দেহকে কাজের জন্য প্রস্তুত রাখতে। একটি পুরাতন কথা আছে যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, মানে হচ্ছে যে মানুষ তাড়াতাড়ি বিছানায় যায় এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তারা তাদের জীবনে সুস্বাস্থ্যবান, ঐশ্বর্যমণ্ডিত এবং জ্ঞানী হতে পারে। সুতরাং আমাদের রাতে বেশি সময় পর্যন্ত জাগা উচিত নয়, আমাদের অবশ্যই তাড়াতাড়ি বিছানায় যাওয়া উচিত এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত। মনের শান্তি ও সুস্বাস্থ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শর্ত, সুতরাং আমাদের অবশ্যই জীবনের ছোটোখাটো বিষয় নিয়ে অত্যাধিক চিন্তা করা উচিত নয়। ক্লিয়ার এটুকু?